হলুদ উৎসব, আহা, মেয়েদেরকে তরুণীদেরকে সাজায়া হলুদের নামে কত ঢলাঢলি, নাচ গান, অশ্লীলতা, উলঙ্গপানা, বেহাপানা, নোংরামি। কথা বলে না কেন? এগুলো করা যাবে না, হারাম। এই যে মুফতি সাহেব বসে আছে, এই যে আমাদের দেশে যেভাবে 15-20 জন মেয়ে টমটমে অটোতে সইরা ছেলের বাড়ির যায়, গালে হলুদ মাখায়া দেয়, জায়েজ আছে? কোন হুজুর বলতে পারবে জায়েজ আছে? হ্যাঁ, হলুদ লাগানো জায়েজ আছে। আল্লাহ রসুলের কাছে এক সাহাবী উপস্থিত হয়ে গেলেন। রসুল তার চেহারার দিকে তাকায় বললেন, গতকালকে তোমার কি বিয়ে হয়েছে? সাহাবী থেকে জিজ্ঞাসা করলেন, হুজুর কি দেখে বুঝলেন? বলে, তোমার চেহারার হলুদ মাখা। সাহাবী ডেকে বলেন, হুজুর গতকালকে আমার বিবাহ হয়েছে, আপনি বুঝতে পেরেছেন? আমার বিবি আমার গায়ে হলুদ লাগায়া দিয়েছে। আল্লাহ রসুল তখন ডেকে মুস্কি হাসলেন আর ডেকে বললেন, কোনো সমস্যা নাই। তার মানে পৃথিবীর জমিনে কোন স্বামী যদি তার স্ত্রীর গায়ে অথবা স্ত্রী স্বামীর গায়ে হলুদ লাগায়া দেয়, এটা বৈধ, এটা জায়েজ আছে। হলুদ মাখামাখি যদি করাই লাগে বাজান, বাসর ঘরে 2 বাটি হলুদ নিয়ে বসে থাকবেন, স্বামী স্ত্রীর মাখায়া দেবে, স্ত্রী স্বামীরে মাখায়া দেবে। কথা বলেন না কেন? সারা রাত হলুদ মাখায়া চলে যাবে, সমস্যা আছে? কিন্তু আপনারা যে হলুদ নামে, হলুদ মাখানোর নামে, মেহেদি লাগানোর নামে যে রঙিন উৎসব আপনারা করেন, সম্পূর্ণটা গুনাহ। গরিব ছেলে ভ্যান চালায়, রিক্সা চালায়, বিয়ে করবে, 7 দিন ধরে বক্স বাজায়, ঢিক ঢিক আওয়াজ দিয়ে মাটি কেঁপে ফেলে দিচ্ছে। মুরব্বী যা বলে, ভাই নামাজ হবে, একটু বক্সের সাউন্ড কমায় দেন। বলে, বিয়ে কি প্রত্যেক দিন করব? আনন্দ 2-1 দিন হবে, মাইনে নেন। এইবারে মুরব্বী নামাজে দাঁড়ায়াও কাঁপাকাঁপি করে। কথা কোন ঠিক কি না? এই জন্য ভাইয়েরা আমার, মসজিদ কমিটির সিদ্ধান্ত নেওয়া লাগবে, ইমামের মাধ্যমে পরিষ্কারভাবে বলে দিতে হবে, এটা হলো মুসলমানের সমাজ, এখানে মুসলমান বসবাস করে, মুসলমানের ছেলে মেয়ের বিয়েতে কোনো গান বাজানো যাবে না, বক্স বাজানো যাবে না। কথা বলেন ঠিক কিনা? যুবকরে, আজকে তুমি বক্সের আওয়াজে, গানের আওয়াজে দুনিয়াতে কাঁপাইতেছো মাটি, একদিন এই মাটির নিচে যাইবা, এই মাটি তোমারেও কাঁপাবে। কথা বলে, সময় আসবে একদিন, সেই দিন টের পাবেন, সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে? রাগ করেন? শ্বশুর বাড়ির থেকে যৌতুক না, পারলে আরো শ্বশুরকে একটা ডিসকভার কিনে দেবেন, পালসার কিনে দেবেন। আব্বা যে এই জিনিস আমারে দিয়েছেন আব্বা, এটা আপনারা হাদিয়া নেন। কথা কয়, উল্টো শ্বশুরকে দেবেন। একটা মা বাবা কত কষ্ট করে সন্তানের জন্য 16 বছর 18 বছর মেয়েটাকে লালন পালন করে। বিবাহের দিনে মা একদিকে কান্না করে, বাবা একদিকে কান্না করে। মানুষজন ডেকে বলে, ভাই চলেন ছেলের জামাই, ছেলে আর মেয়েটারে বিদায় দেন। জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেন। বাবা বলে, আমি পারবো না। মা বলে, আমি পারবো না। রান্নাঘরের খুঁটি ধরে কান্নাকাটি করে। মানুষজন ডেকে বলে, আপা জামাইয়ের হাতে যদি মেয়েটাকে তুলে না দেন, মানুষ মনে করবে জামাই পছন্দ হয় নাই। বাবা কাঁদে, মা কাঁদে, নতুন জামাইয়ের হাতে মেয়েটাকে তুলে দেয় আর মনে হয় কলিজাটা ছিঁড়ে যায়। মা বাবা সহ্য করতে পারে না। 18 বছরে 20 বছর মেয়েটাকে লালন পালন করলো, চেনা নাই জানা নাই, তোমার মতো একটা পরিচিত ছেলের হাতে তাদের কলিজাটা ছিঁড়ে তুলে দিচ্ছে। যুবকরে, সেই শ্বশুর শাশুড়ির উপরে জুলুম করা যাবে না। তারা অজ্ঞান হয়ে পড়ে যায়, জ্ঞান ফিরে পায় না। সেই সমস্ত শ্বশুর শাশুড়ির সাথে যারা খারাপ ব্যবহার করো, যুবক মনে রাখবা, এটা তোমার সাথে যায় না। তুমি একজন মুসলমান, তোমার একটা দাম আছে, মর্যাদা আছে, এভাবে ছোট লোকই করা যাবে না। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন, জোরে বলুন আমিন। ছোট্ট একটা ঘটনা 2 মিনিটে বলে দিয়ে যায়। হে যুবক, আল্লাহর একজন বিরাট বড় ওলি ছিল, নাম হলো মহাবীর আমর। কি নাম? আমর বিন আস। ওনার নাম ছিল আমর বিন আস। 2 বছর ধরে পাত্রী খুঁজতেছেন, বিয়ে করবেন, কিন্তু মনের মতো মেয়ে খুঁজে পায় না। তার মনের মধ্যে বড় আশা, আমি বড় আলেম হতে পারি নাই, কিন্তু আমি এমন একটা মেয়েকে বিবাহ করব যে মেয়েটা হলো পর্দা করে, নামাজ পড়ে, নেককার, আল্লাহওয়ালা, এমন একটা মেয়েকে বিবাহ করব। মনে রাখবেন যুবক, এই দিকে শোনো, বিয়ে করার আগে অবশ্যই মেয়ের দিনদারিতা দেখবা,
অর্থ সম্পদ দেখবা, ভালো বংশ দেখবা, আর সেই বংশে বিয়ে করবা যেই বংশের মেয়েরা বেশি বেশি বাচ্চা জন্ম দেয়। মারহাবা কোন? মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন মা, আপনারা একেবারেই মন খারাপ করবেন না। আপনারা ভাবতেছেন হুজুরের সামনে পুরুষ আছে, মনে হয় হুজুর পুরুষদেরই ওয়াজ করবে, আপনাদের আলোচনা করবে না। না মা, আপনাদের আলোচনা যদি না করি তাহলে আলোচনা পূর্ণতা পাবে না। কথা কন? এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু আলোচনা বরাদ্দ আছে, সময় মতো আমি শোনায় দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে দায়বদ্ধ, নিজের কৃত কর্মের কাছে আবদ্ধ। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃত কর্ম হিসাব আপনাকেই দিতে হবে। আপনার ছেলে দেবে না, মেয়ে দেবে না, স্ত্রী দেবে না, সন্তান দেবে না, এ বাজান আপনার গ্রামবাসী দেবে না, আপনার দেশ দেবে না, আপনার দল দেবে না। আপনার জীবনের কৃতকর্মের হিসাব একদিন আপনাকেই দিতে হবে। কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? এই জন্য আল্লাহ তাআলা বলেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিষ্কৃত কর্মের কাছে আবদ্ধ। আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকাররা লিখেছেন যার কৃতকর্ম হলো সৎ, এই দুনিয়ার জমিনে যা সৎকৃত কর্ম করবে এ সৎকৃত কর্মের ফলাফল হলো জান্নাত। সুবহানাল্লাহ বলে। আর যার কৃতকর্ম হলো মন্দ, অসৎকৃত কর্ম করবে, মন্দকৃত কর্ম করবে, এই মন্দকৃত কর্মের ফলাফল হলো জাহান্নাম। কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো, বেহেশত ৮ দোজখ ৭, বিশ্বাস না হয় মরিয়া দেখো। তো আপনার জীবনের কর্ম অনুযায়ী আল্লাহ আপনাকে ফল দেবে। যদি আপনার কৃতকর্ম ভালো হয়, আপনার জীবনের কর্মকাণ্ডগুলো ভালো হয়, এই ভালো ফলাফল জান্নাত। আর যদি মন্দ কৃতকর্ম হয়, বাজে কৃতকর্ম হয়, অশ্লীল নোংরা কৃতকর্ম হয়, তাহলে আপনার এই মন্দ কৃতকর্মের ফলাফল জাহান্নাম। সহজ হিসাব। রাগ করবেন না বাজান গো আমার। এই যে ক্যামেরা দিয়ে আলোচনাগুলো রেকর্ড করা হচ্ছে, 6 মাস পরে ক্যামেরার একটা মেমোরি আছে, যদি মেমোরিটা ঠিক থাকে আবার ওই আলোচনা দেখা যাবে বাজান। দুনিয়ার মানুষের কাছে ক্যামেরা দিয়ে রেকর্ড করার কথা যদি মনে হয়, আসমান জমিনের মালিক যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহর কাছে এই জ্ঞান আছে না নাই? জোরে বলেন বাজান, আছে না নাই? এই জন্য আপনার আমার জীবনের কৃতকর্মগুলো রেকর্ড করা হচ্ছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, সম্মানিত 2 জন লেখক সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে। দিনের আলোতে রাতের আধারে গোপনে প্রকাশ্যে আপনি আমি যা করতেছি বাজান, প্রত্যেকটা কথা প্রত্যেকটা কৃতকর্ম রেকর্ড করা হচ্ছে। আল্লাহ ডেকে বলেন মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য, যার এই কর্মকাণ্ড রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। সরকারে যেরকম ডিবি থাকে, সিআইডি থাকে, আল্লাহর গোয়েন্দা বাহিনী ফেরেশতা আছে না না? আপনি আমি যা যা করতেছি বাজান, সব কৃতকর্মগুলো রেকর্ড করা হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনার আমলনামা নিজের হাতে ধরিয়ে দেবেন। নিজের আমলনামার কিতাব দিয়ে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা, আজকে তোমার কিতাব তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। সেদিন মানুষ নিজের আমলনামা পড়বে আর আফসোস করে বলবে লা ইগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এত বড় আশ্চর্যজনক একটা কিতাব, যেখানে ছোট কথাও লেখা বাদ যায় নাই, বড় কথাও লেখা বাদ যায় নাই। মানুষ নিজের আমলনামা পড়বে আর অবাক হয়ে যাবে। আপনি দিনের আলোতে যা করেছেন, রাতের আধারে যা করেছেন, গোপনে প্রকাশে যা করেছেন, আপনার জীবনের প্রত্যেকটা কৃতকর্ম আমলনামার ভিতরে লিপিবদ্ধ করা হয়েছে। কথা বলে, যা যা করেছেন সব রেকর্ড করা আছে। মানুষ তখন নিজের আমলনামা পড়ে নিজে অবাক হয়ে বলবে আল্লাহ এই আমলনামা আমার না। নিজের আমলের খাতা দেখার পরে নিজে অস্বীকার করবে। আল্লাহ তাআলা তখন আপনাকে আমাকে কি বলবেন জানেন? কারণ এই দুনিয়াতে আমাদের 2 নাম্বারি করার অভ্যাস আছে, সিটারি করা, বাটপারি করার অভ্যাস আছে। এজন্য পরকালে আমরা 2 নাম্বারি করার চেষ্টা করব। তখন আল্লাহ তাআলা ডেকে বলবে বান্দা, জমিন সাক্ষী দিল
বিশ্বাস করলা না, নিজের আমল নামা নিজের হাতে ধরায়া দিলাম, তাও তোমার বিশ্বাস হইল না। এবার তুমি অপেক্ষা করো, কিভাবে সাক্ষী দিতে হয় আমি আল্লাহ ব্যবস্থা করে দিতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সেদিন আল্লাহ তাআলা আপনার আমার জবানে মোহর লাগিয়ে দিবেন। আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার দেখে অঙ্গ প্রত্যঙ্গ চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। এই হাত দিয়া ভালো কাজ করলে সেটাও বর্ণনা করবে হাত, আবার এই হাত দিয়া মন্দ কিছু করলে কার অন্না ধরে টান দিয়েছেন, কার পুকুরে বিষ দিয়েছেন, এই হাত দিয়া কলমের খোসা দেওয়া নিরপরাধ কোন মানুষকে ফাঁসি রায় দিয়েছেন, মিথ্যা মামলা লেগেছেন। আপনি জীবনে যা যা করেছেন বাজান, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, আপনার চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে। চশমা ফাঁকি দিয়া উপর দিয়ে কি দেখেছিলেন? চশমা আছে না, চশমার উপর দিয়েও দেখে, আছে না? না, আপনি আমি যা করতেছি সব রেকর্ড করা হয়েছে, লিপিবদ্ধ করা হয়েছে। সংক্ষিপ্ত কথা একটু বলে দিয়ে যায়, একটু উদাহরণ দিয়ে কথা বললে বুঝবেন ভালো। আমি কি বলবো না রাগ করেছেন? লিল্লাহে তাকবীর। তাফসীর করতে হলে স্পষ্ট করে ব্যাখ্যা দিতে হবে, খুলে খুলে বলতে হবে, বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাকে বুঝাইতে হবে, তাহলে আপনি বুঝবেন। শোনেন, চলেন আপনার মসজিদের হুজুরের কাছে যাই, হুজুর দিয়ে শুরু করি। শোনেন, ওই হুজুরের কাছে একজন 50,000 টাকা দিয়ে বলতেছে, হুজুর এই 50,000 টাকা মসজিদে দিলাম, কাউরে বলার দরকার নেই, আমি গোপনে দান করলাম। এই যে হুজুরের হাতে 50,000 টাকা দিচ্ছে, এই জায়গায় ফেরেশতারা নাই? এটা জোরে কম, ফেরেশতা আছে না? আছে। এটা ভিডিও হচ্ছে না, রেকর্ড হচ্ছে না? আচ্ছা, এখন হুজুর যদি চিন্তা করে, ওই ব্যক্তি তো গোপনেই দান করলো, নামটাও বলতে বললো না, যে বেতন দেয় দরকার নাই, মসজিদে দেওয়ার দরকার নেই, ওটা নিজের মনে করে যদি কোনো হুজুর খরচ করে, বলেন তো বাজান, ফেরেশতারা বলবে থাক, হুজুর মানুষ অনেক কষ্ট করে আজান দেয়, ইমামতি করে, এই 50,000 লেখার দরকারই নাই। কি ফেরেশতারা ছাড় দেবে? জোরে বলেন, ছাড় দেবে? দেবে না। তাই বলে কোনো হুজুর কিন্তু এরকম করে না, এটা উদাহরণ, এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য। আমার ভাইয়েরা মন দিয়ে কথাগুলো শুনে যান। হুজুর যদি 5 টাকা দান বক্স থেকে নিয়ে যায়, একটা পানের খিলি কিনা খাই, 50,000 টাকা দূরের কথা, ওই 5 টাকার পানের খিলির হিসাবও একদিন আল্লাহর কাছে দিতে হবে। মনে করে আপনাদের এলাকার মাদ্রাসার মুহাতামিম একজন একটা ছাগল নিয়ে যা, বলো হুজুর এই ছাগলটা আমি সদকা দিয়ে দিলাম, মাজেদ ভাইয়ের অনেক টাকা আছে, দিয়ে দিল একটা ছাগল। হুজুর এইবার ছাগল জবাই করার পরে দেখে 14 কেজি গোস্ত। চিন্তা করছে অনেক দিন ধরে বাড়িতে গোস্ত পাঠাইতে পারি না, 9 কেজি রান্না করে খাওয়ায় আর 5 কেজি বাড়িতে পাঠায়। কি বলেন? ফেরেশতার বলবো অনেক কষ্ট করে মাদ্রাসায় চাকরি করে, ওই 5 কেজি গোস্তর হিসাব লেখার দরকার নাই। বলবে বলবে হুজুর যদি এই সদকার জিনিস, এটা বাচ্চাদের হক, হুজুর যদি সঠিকভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়ায় ওইটাই লেখা থাকবে, ওখান থেকে যদি 2-1 কেজি এদিক সেদিক করে সেই ব্যাপারে জবাব দিতে হবে। আরে ভাই 5 কেজি তো দূরের কথা, 50 গ্রাম গোস্ত যদি এদিক সেদিক করে, ওই 50 গ্রামের ব্যাপারেও আল্লাহর কাছে হিসাব দিতে হুজুর বাধ্য। কথা বলেন। তাহলে মসজিদের ইমাম যা করে ফেরেশতারা লেখে, মাদ্রাসার হুজুর যা করে ফেরেশতারা লেখে, খালি নেতারা যা করে ফেরেশতারা দেখেও না লেখেও না। না না ওইটা লেখে না, ফেরেশতারা নেতাদেরকে দেখে ভয় পায়। হ্যাঁ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মনে করেন উদাহরণ দিচ্ছি, চেয়ারম্যান থাকলে খেপবেন না, শোনেন, লেখা আছে চালের কাঠে 50 কেজি। এখন এই 50 কেজি চাল গরিব মানুষকে না দিয়ে 30 কেজি দেয়, আর 20 কেজি যদি মাইরা খায়, জনগণ যায় যদি বলে ভাই লেখা আছে 50 কেজি, দিলেন 30, বাকি 20 কে চপ। এ দেখো না সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান চামচ টামচ ঘোরাফেরা করে, ছোট ছোট বাতি নেতা, ওদের লালন পালন করতে কিছু খরচ হয়। খামাকা ঝামেলা করো না, বেশি কথা বলেও 30 কেজি রেখে দেব। কথা কন, কথা কন। এই যে চেয়ারম্যান যদি সঠিকভাবে চালটা জনগণের হাতে মাপিয়ে বুঝে দেয় 50 কেজি, সেটাও ফেরেশতারা লিখে রাখবে। আবার ওখান থেকে 2-4 কেজি যদি কমাইয়া রাখে,
সেই ব্যাপারে হিসাব দিতে হবে। জনগণের আমানত বুঝাইয়া দিলে সেই পুরস্কারও পাবে, আবার জনগণের আমানতের খিয়ানত করলে সেই গুনার ভাগও তাকে নিতে হবে। কথা বলেন ঠিক? এজন্য কিয়ামতের ময়দানে অনেক নেতা ডেউটিন সহ যা জামাই রেখাইছে, কালভার্ট ব্রিজের যা জামাই রেখাছে, ওগুলো গলায় আল্লাহ ঝুলাইয়া দিবে। মানুষ দেখেই বুঝবে এই সেই বাটপার। কথা কন, ব্রিজে ঢুকানোর কথা ঢুকে দেয় বাঁশ, ব্রিজ উদ্বোধন করার আগে গুড় চলে যায়। আর আমরা সেই সমস্ত নেতাদের পিছনে স্লোগান দেই, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে একক্ত, গাঁজা খাই পাঁচক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরিতে যেন খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন, লেখা আছে সেবা করার সুযোগ দিন। আর সেই সেবার নামে জনগণের পকেট ডাকাতি করিয়া দেশের টাকা বিদেশে পাচার করে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করেছে ওই এমপি মন্ত্রীরা। কথা বলেন, নেতা দেশি বাড়ি বিদেশে আছে, এমপি মন্ত্রী আছে। এক এক এমপির আমল নামা পড়লে অবাক হয়ে যাবেন। কোটি কোটি টাকা দুর্নীতি করছে ভাই। খালি দুর্নীতি না ভাই, দুর্নীতির মহা উৎসব চলেছে বাংলাদেশে 16 বছর। কথা কন। তাছাড়া একটা নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, মোটর সাইকেল কেনার টাকা নাই, ও নির্বাচনে পাশ করে রাতে রাতে এত টাকার মালিক 5 বছরে কেমনে হয়? নওগাঁ শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, টাকা কি জিব্রাইল দিয়ে যায়? এত টাকা পায় কোথায়? আজকে এমপি মন্ত্রী নাই, সব ভাগে গেছে। 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছিল, আজকে জায়গা জমি পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে আছে। এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবো না, পালাবো না, যাই না তাদের দেখা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাঁড়িয়ে সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। কথা বলে ঠিক কিনা? আমরা বলতে চাই ওই একই ট্রাইব্যুনালে কুখ্যাত কালামানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক রাজাকারের বাচ্চা বলে ছাত্র আন্দোলনে সবাইকে গালি দিয়েছিল। টকশোতে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিল। 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23। সিরিয়ালে আমি কত ছিলাম? 23। যারা আলেমদের তালিকা করেছিল বিনা তালিকায় আজকে জেলখানায় ঢোকায়া দিয়েছেন তিনি কে? তাহলে কার খেলা? জোরে বলেন। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বড় আল্লাহর ওলি দাবি করতে। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্নও দেখেছিল। 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। মাইক পেলে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে পুরো বাংলাদেশের মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলে না, তাও বলতো খেলা হবে। এই লোকটাকে আমি খুব মিস করি। চেহারাও দেখা যাচ্ছে না, কই যে লুকে আছে খবরও পাওয়া যাচ্ছে না। কি নিরুদ্দেশ হয়ে গেছে। সোনা তোমরা একটু মুখটা দেখাও, কে কোথায় আসো? কথা কন, কথা কন। ওদের চেহারা দেখতে মনে চায়, কিন্তু ওরা যে কই লুকাইছে আল্লাহই ভালো জানে। সম্মানিত ভাইয়েরা আমার, মন খারাপ করছেন নাকি আপনারা? তাহলে নেতা জাকিত কর্মে করের বাজান। উনি যদি চেয়ারম্যান হওয়ার পর এলাকায় মাদক বন্ধ হয়, অশ্লীলতা বন্ধ হয়, গান বাজনা বন্ধ হয়, সমাজের মানুষের যদি সুদিন ফিরে আসে, ভালো ভালো কাজ যদি করতে পারে, সামাজিক উন্নয়নে যদি অগ্রণী ভূমিকা পালন করতে পারে, এর পুরস্কারও চেয়ারম্যান সাহেবকে আল্লাহ দেবেন। আর উনি যদি নেতা হওয়ার পর এলাকায় দুর্নীতি বেড়ে যায়, লুটপাট বেড়ে যায়, মাদকের আসর বেড়ে যায়, নেতা যদি নিজেই মাদক ব্যবসায়ী হয়ে যায়, বলেন তো বাজান এই ব্যাপারে নেতাকে আল্লাহর কাছে হিসাব দিতে হবে কিনা?
আপনি আমি যা করতেছি সাধারণ মানুষ, কৃষিকেতে ভেজাল দেন, খাদ্যে ভেজাল দেন, ফলের মধ্যে ভেজাল দেন, ওজনে কম দেন, দুধে পানি মিশান, সুদ খান, ঘুষ খান, যা যা করতেছেন, জমির আল ঠেলতেছেন, যা যা করতেছেন, প্রত্যেকটা কৃতকর্মের ব্যাপারে হিসাব দিতেই হবে। কথা বলেন, কথা বলেন, কার কাছে? তাহলে হুজুর যা করে লেখে, নেতারা যা করে লেখে, যুবকেরা যা করে ফেরেশতারা দেখেও না, লেখেও না। হে যুবক, কার হাত ধরে পার্কে বসে আসো? কথা কয় না, ওই জায়গায় ফেরেশতারা নাই। বিয়ে সারা একটা নারীকে নিয়ে পার্কে ঘুরতেছো। হে যুবক, পিতামাতার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমান জমিনের মালিক আল্লাহর কুদরতি চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কি না? অনেক যুবক আছে বিয়ে করে, বিয়ে করার পরে বাসর ঘরে প্রবেশ করার পরে বউ খাটে থাকে আর ছেলে সোফায় বসে থাকে। বউ ডেকে বলে, কি গো স্বামী, কাছে কি আসবা না? স্বামী এইবার ডেকে বলে, বিবি হুজুর বলেছে মহারানা পরিশোধ না করে স্ত্রীর কাছে যাওয়া যাবে না। বউ ডেকে বলে, তাহলে টাকা দাও। বলে, থাকলে কি আর সোফায় বসে থাকি? তার মানে বোঝেন নাই? কিছু কিছু ছেলেরা দেখবেন বিয়ে করার সময় নাকে রুমাল দেয়, যেই দেখবেন নাকে রুমাল দিয়েছে ও দুইটা অপরাধ করেছে। এক নাম্বার শ্বশুর বাড়ির থেকে যৌতুক নিয়েছে, আর দুই নাম্বার মহারানা ফাঁকি দিয়েছে। এই কথা কন, 1 লক্ষ টাকা মহারানা কাবিনের খাতায় লেখে, 1 লক্ষ টাকা অমুক গ্রামের অমুকের সাথে কবুল। বোঝেন নাই? ছেলের নাম আবুল, বলেছে কবুল, দিয়েছে এক নাকের ফুল, জীবনটা পুরোটাই ভুল। 1000 টাকার নাকের ফুল দিয়ে 99,000 টাকা বাকি। আর বাসর ঘরে আসে বইয়ের কাছে, ইতিমের কাছে মাপ চায়। ওটা মাপ না, ব্ল্যাকমেল করা। অতগুলি এক দেখায় 1 লাখ হয়, মা 50,000 দিয়ে 50,000 মাপ চান। স্ত্রীর মহারানা পরিশোধ করে যারা ঘরে তোলে এরা হলো সত্যিকারের পুরুষ, কারণ মহারানা দেওয়া ফরজ। প্রত্যেকটা নারীর অধিকার স্বামীর কাছ থেকে মহারানা পাওয়া, আর প্রত্যেকটা স্বামীর দায়িত্ব স্ত্রীর এই মহারানা বুঝিয়ে দেওয়া, তার অধিকারকে প্রতিষ্ঠিত করা। কথা বলে ঠিক কিনা? আর আপনি উল্টো শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেন জোর করিয়া, বউরে পিটায় কয়, বেহানারির বাবা, তোর বাবা 1.5 লাখ টাকা দেওয়ার কথা, মাত্র 50,000 দিছে, এখনো 1 লাখ টাকা পায়। ও মানে শ্বশুর বাড়ির থেকে হাল খাটার টাকা পায়। রাগ করছেন আপনারা? যারা যৌতুকের জন্য বউরে পিটায় এরা ছোট লোক। বউ মারার জিনিস না, বউ হলো ভালোবাসার জিনিস। মেয়ে মানুষ বুঝতে পারলে নিয়ামত, না বুঝতে পারলে কিয়ামত। কথা কন, এরা বাঁকা হারের তৈরি। বেশি সোজা করতে যাবেন, বেশি ঝামেলা হবে। কথা কয় না কে? আর যারা এই শ্বশুর বাড়ির থেকে যৌতুক নেয় জোর করে, মনে রাখবেন কাঁচা পায়খানা খাওয়া যেমন হারাম, কন্যা পক্ষের কাছ থেকে জোর করে যৌতুক দাবি করা তেমনি হারাম। আজকে যদি যৌতুকের জন্য তুমি তোমার বউরে পিটাও, একদিন তোমার মেয়েকে তোমার জামাই পিটাবে যৌতুকের জন্য। ভালো হয়ে যান। রাগ করেন নাকি বাজান গো আমার? মন খারাপ করবেন না, কষ্ট মনের মধ্যে নেবেন না। যুবক রে, কেন শ্বশুর বাড়িতে জুলুম করে? অনেকে আবার বলে আমরা অমুক বংশের লোক, বরযাত্রী আসবে 300-500। যারা কন্যা পক্ষের উপরে জুলুম করে বলে 500 লোক খাওয়াই নাই, কোন তো ইমুল মিসকিন وَكُنَّا نَخُوضُ مَعَ الْخَائِضِينَ وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه
وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সাইদ ভাইয়ের মা মুগ্ধ ভাইয়ের মা ইয়ামিন ভাইয়ের মা নাহিদ ভাইয়ের মা তোমরা বড় ভাগ্যবতী আল্লে ধরায় আলোর জ্যোতি সালাম তোমায় জানাই ফেরেশতা মা সালাম তোমায় জানাই ফেরেশতা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ জোরে লা ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা ফেরাউন বলে আসিয়া রে মূসার কালেমা সারিয়া দে আসিয়া বলে জীবন দেব আসিয়া বলে শহীদ হব তবুও কালেমা সারিব না লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাংলাদেশের ঐতিহ্যবাহী নওগাঁ জেলার সদর থানার অন্তর্গত মাদাইননগর হরিরামপুর যুব সমাজের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন ও দোয়ার মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট বিশিষ্ট আলেম দ্বীন মুফাসসির কোরআন আলহাজ হযরত মাওলানা মুফতি লোকমান হাকিম সাহেব দামাত বারাকাতুম আলিয়া আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সামাদ আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক আলহাজ মোহাম্মদ নাজমুল হক সনি আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সেহতে কুলিয়া দান করুন জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন চিল্লা বলুন আমিন আজকের প্রোগ্রামের বিশেষ অতিথিবৃন্দ অনেকেরই নাম রয়েছে সকলের নাম বলা সম্ভব নয় সকলের জন্য দিল থেকে দোয়া করে পড়ছি ওয়ারাফা'না লাকা যিকরাক আল্লাহ পাক সকলের সম্মানকে বৃদ্ধি করুন চিল্লা বলুন আমিন আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের আমার প্রিয় ভাই যার মাধ্যমে দাওয়াত রেখেছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন
তরুণ আলোচক হাফেজ কারি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জিহাদি চমৎকার কথা বলেছেন। আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ পাক যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করেন। চিল্লায় বলুন আমিন। আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি শামীম আহমেদ নুরি দামাত বারাকাতুম আলিয়া। আল্লাহ পাক প্রিয় ভাইয়ের কণ্ঠকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের খেদমতের জন্য কবুল করুন। চিল্লায় বলুন আমিন। মঞ্চ উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটি বার সালাম বিনিময় করছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান রবের দরবারে, জাল্লা পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে গনে গনে গণান্বিত করে, যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহাব্বতে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ।